ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা রাজ্যের। বকেয়া ডিএ ঘোষণা রাজ্যের। বকেয়া ডিএ ঘোষণা করেছেন রাজ্য সরকার। 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। সব সরকারি কর্মচারী পেনশনভোগীরা বকেয়া ডিএ পাবেন। বাংলার মানুষের কথা ভাবে তৃণমূল সরকার। ডিএ ঘোষণা তারই প্রমাণ বলছে তৃণমূল কংগ্রেস। শুধু সরকারি কর্মচারী বলে নয়, মমতা ব্যানার্জি সব সেকশনের মানুষের জন্য ভালো। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে যেভাবে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে, সেই জায়গায় সরকারি কর্মচারীদের ডিএটা নিশ্চিতভাবে বাড়া প্রয়োজন ছিল। আগে সব শ্রেণীর মানুষের জন্য একটা রিলিফ দিয়ে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন তিনি বাংলার 10.5 কোটি মানুষের কথা ভাবেন। আজকের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করলো চতুর্থবার আশা শুধু সময়ের অপেক্ষা তা নয়, এবার 250 পার। সরকারি কর্মচারীরা তৃণমূলকে চেনেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন সরকার তৈরি হবে। তৃণমূলকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন। আর ওদের কাছে রাজনীতিতে তো খেলা ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এটা ঘোষণা করলেন, কবে দেবেন? এতদিন তো বলছিলেন টাকা নেই। এটা হচ্ছে ভোটের আগে একটা ভোটা দিলেন, দেওয়া হবে, কবে দেওয়া হবে? তারপর নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন তো দিতে পারবো না, আমি তো ঘোষণা করে দিয়েছি। তারপর নির্বাচনে পরাজিত হবে, পালিয়ে যাবে, অন্য সরকারের গায়ে দায় পড়বে। এই ভাওতাবাজি চূড়ান্ত আর কি। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে বাধ্য, উপায় নেই। কিন্তু মার্চ মাস থেকে দিয়ে দেবেন, মার্চ মাস তো পার হয়ে গেল, টাকাটা ঢুকবে কবে থেকে? বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের ভোটের গিমিক বলে খোঁচা বিরোধী দলনেতার। ভোট ঘোষণার আগে মরিয়া চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ঘোষণা করলেও টাকা দেবে না বলে তোপ দেখেছেন শুভেন্দু। লড়াই এখন বাকি রয়েছে বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে। 2019 রূপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা রাজ্যের। পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হলো। 2000 টাকা হলো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা। 1500 টাকা থেকে 2000 টাকা করা হলো পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা।